আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ৬ বছর পর আজারবাইজান সফরে যাচ্ছেন পুতিন। আরো জানিয়ে দিব হানিয়ার হত্যার নতুন মোড়, চ্যালেঞ্জে তথ্য দিলেন ছেলে আব্দুস সালাম। আরো জানিয়ে দিব বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে বিপক্ষে ভারত। আরো জানিয়ে দিব বাংলাদেশের রপ্তানির জন্য বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি। সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের নির্বাচনের লড়াইয়ে ৩৯ জন প্রার্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমাদের সংবাদটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ৬ বছর পর আজারবাইজান সফরে যাচ্ছেন পুতিন। এবার শুনুন বিস্তারিত। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি প্রতিবেশ দেশে আজারবাইজান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সরকারের সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নতি নিয়ে আলোচনা হবে। শুক্রবার এক বিবৃতি নিশ্চিত করেছেন ইউক্রেন। ২০১৮ সালের পর এই প্রথম আজারবাইজান সফরে যাচ্ছেন পুতিন। আজারবাইজান এবং ইয়েমেনের মধ্যে শান্তি প্রক্রিয়া মধ্যস্থ হিসাবে প্রণয় জাহির করতে চাচ্ছে রাশিয়া। নাগরিক কারাগার অঞ্চল নিয়ে মমতি রয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার। ক্রেমলিন বলেছে আজারবাইজান সম্পর্কে আরো উন্নতি চায় রাশিয়া। সেই সঙ্গে প্রত্যক্ষিত আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে এই সফরে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণ শুরু হওয়ার পর রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপের দেশগুলো। বিকল্প হিসেবে আজারবাইজান থেকে তেল এবং গ্যাস আমদানি করেছে তারা। এদিকে রাশিয়ায় অভ্যুক্ত প্রকাশ করে হামলা জোরদার করার কথা জানিয়েছে ইউক্রেনের সেনারা। চলমান পরিস্থিতির মাঝেই বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। আরো জানিয়ে দিব হানিয়ার হত্যার নতুন মোড়, চ্যালেঞ্জ কর তথ্য দিলেন ছেলে আব্দুস সালাম। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি সহিংস সংগঠন হামাসের রাজনৈতিক বুয়েট প্রধান নিহত ইসরায়েলি হানিয়ার বড় ছেলে আব্দুল্লাহ সালাম হানিয়ার তেহরানের তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। দোহা এক সাক্ষাৎকারে বাবার হত্যার বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন তিনি। খবর মেহের নিউজের। তিনি জানিয়েছেন তার বাবার মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাক করার পরে একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আব্দুস সালাম হানিয়ার বলেন, এটি একটি গ্রাফডের ক্ষেপণাস্ত্র বা তার মোবাইল ফোনে ট্র্যাক করে সেটি যে রাতে তার মাথার কাছে তার ঘরে রাখা হয়েছিল যা সরকারি আঘাত করেছে। তিনি একটি প্ল্যান করা বোমার উপস্থিতি সম্পর্কে কিছু মিডিয়া আউটলেটের দ্বারা প্রকাশিত পরবর্তী অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে এটি বিস্ফোরণ ডিভাইসের উপস্থিতি গ্রাফটি সম্পর্ক ভিত্তি। তার পক্ষ থেকে কয়েক মিটার দূরে একটি ঘরে দেহরক্ষী এবং অন্যান্য উপদেষ্টারা বসেছিলেন, তাই এটি পরিষ্কার যে যদি সেখানে বিস্ফোরণ ডিভাইস থাকতো পুরো জায়গা উড়িয়ে দেয়া যেত। আব্দুস সালাম হানিয়ার জোর দিয়ে বলেন, হামাসের নেতা ফোন তাকে একটি সহজ লক্ষ্য পরিণত করেছে। আমার বাবা একটি অফিসিয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে যাচ্ছেন, তাই অপারেশনটি খুব জরুরি ছিল না। তিনি আরো প্রকাশ করেছিল যে হানিয়ার সেই দিন তার ফোন থেকে আক্রমণ কল করেছে এবং এমনটি রাত 10:15 এই বিস্ফোরণ ঘটনা ঘটে। তিনি আরো বলেন, এই অভিযানটি আমেরিকার কভার চালিয়েছে। আরো জানিয়ে দিব বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে বিপক্ষে ভারত। এবার শুনুন বিস্তারিত। ছাত্র জনতায় গণভুক্তর মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ছাত্র জনতা যখন সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিলেন ঠিক তখনই তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে এই আন্দোলন শুরু হয়। তবে 16 জুলাই যখন রংপুরের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা দেশে 6 জন নিহত হয়, তখন এই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তারাই জেলে 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা 15 বছরের শাসন। শেখ হাসিনা পতনের বিষয়টি ভারতের সংখ্যা তৈরি করে, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্য ভারতের সবচেয়ে বড় মিত্র। এ বিষয়ে ভারতীয় লেখক ও সম্পাদক রাহুল চিঠা ফ্রান্স টেলিযোগাযোগ বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত, অন্যদিকে বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। আরো এই কারণের একটি এখন এমন আশঙ্কা পড়েছে। ফরাসি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় নিজ দেশের গণমাধ্যম পশ্চাৎকে উপলক্ষ্য করেছে। শেখ হাসিনা পতনের পর ভারত সংলগ্নর উপর হামলার ব্যাপারে যে সম্পর্ক দিয়েছে সেগুলো ভূখণ্ড হিসেবে অভিহিত করেছে ফ্রান্স টেলিযোগাযোগ। সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, শেখ হাসিনা পতনের বিষয়টি গত কয়েক বছর ধরে তৈরি হচ্ছে। যদিও সরকারি চাকরি কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে, কিন্তু গত 7 জানুয়ারি যখন তিনি শপথ নিশ্চয়ের মাধ্যমে 4র্থবারের মতো ক্ষমতায় আসেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ আরো বৃদ্ধি পায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় 7 জানুয়ারি নির্বাচনকে একটি সম্পূর্ণ নির্বাচন হিসেবে অব্যাহত করে, কিন্তু আঞ্চলিক পাশাপাশি ভারত ও চীন 76 বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানান। বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদী টুইটারটি ছিল নেককারজনক। সাধারণ মানুষ ও বিরোধী দল সেই নির্বাচন বয়কট করলেও মোদী শেখ হাসিনাকে এমনটি দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। এই বিষয়ে ভারতীয় লেখক ও সাংবাদিক সমীল পিঠা বলেছেন, মোদী শুভেচ্ছা জানালেও পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে। ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত আর বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। ভারত তার সব ডিম একটি ঝুড়িতেই রেখেছিল, আর ভূকৌশলের দিক দিয়ে একটি অবশ্যই কোনো বুদ্ধিমান কিছু ছিল না। আরো জানিয়ে দিব, বাংলাদেশের রপ্তানির জন্য বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি। এবার শুনুন বিস্তারিত। বাংলাদেশে রপ্তানির জন্য নির্মিত আদায়িত বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। কয়লা ভিত্তিক 1600 মেগাওয়াট ক্ষমতায় গড়া বিদ্যুৎ কেন্দ্র ভারতের পূর্বস্থ ঝাড়খণ্ডায় রাজ্যে অবস্থিত। শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রায় 1 সপ্তাহ পর এই পদক্ষেপ ভারত। ইন্ডিয়া এক্সপোর্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয় একটি অভ্যুক্ত বিধি গত সোমবার 2018 সালে তৈরি শুধুমাত্র একটি প্রতিবেশী দেশ বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি নীতিমালায় পরিবর্তন এসেছে। বার্তা সংস্কার বয়কটের বিধিটি দেখাচ্ছে। সংশোধিত নীতিমালায় অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রে এখন থেকে প্রয়োজনে ভারতের অভ্যন্তর বিদ্যুৎ বিক্রি করতে পারবে। টানা 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত 5 আগস্ট সহিংস আন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। এরপর সিদ্ধান্ত নিল নতুন দিল্লি। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশটিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ বেশি অধিকার দিচ্ছেন। শেখ হাসিনা পতনের পর রাজনৈতিক এবং ভাঙচুর ঘটনা ঘটছে দেশটিতে। নতুন সংশোধিত যদি উপস্থিত বিদ্যুৎ অর্থ পোষণ তৈরি হয়, তাহলে বিদ্যুৎ কেন্দ্র স্থায়ী বাজারে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বলে জানানো হয়েছে। ভারতের পূর্ব অঞ্চলীয় ঝাড়খণ্ডে রাজ্যের অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রে গত বছর জুলাই পুরোপুরি উৎপাদন পাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আদায়নিত চেয়ারম্যান গৌরব সে সময় এই প্ল্যানটিকে ভারত বাংলাদেশের সহযোগী উজ্জ্বল দৃষ্টি হিসেবে অভিহিত করা হয়েছে। এক বিবৃতিতে মঙ্গলবার আবাদি গ্রুপ এক মুখপাত্র জানিয়েছে যে নীতি সংস্কারের কারণে সহায়তাভাবে ভারতের বিদ্যুৎ সংস্কার বাড়তে এবং সারা দেশে বিদ্যুতের ছেড়ে যাওয়া চাহিদা মেটাতে সহায়ক হবে।